সেই গণনাথের জন্য একটা রেকর্ডিং করতেছেন, এটা ভালো করে করুন। এদেরকে এটা বুঝান, কোনো উপদেষ্টা আইন দাঁড়ান, দেশে দাঁড়াইতে পারবো কিনা 5 মিনিট। আসসালামু আলাইকুম। খিলগাঁও থানার অন্তর্গত ৭৪ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে জানাই শুভেচ্ছা এবং ভালোবাসা। নন্দীপাড়া ব্রিজ সংলগ্ন এই যে খাল, এই খালের পরিবেশ পরিস্থিতি আপনাদেরকে তুলে ধরছি আমি। এটি এমন অবস্থায় আছে যে একটা মানুষের যে নিরাপদ জীবনযাপনের যে ব্যবস্থাপনা, আপনি দেখেন যে এই মুহূর্তে সমগ্র বাংলাদেশে যে পরিমাণ ডেঙ্গু এবং চিকুনগুনিয়া রোগের প্রাদুর্ভাব, সেই অবস্থায় আজকে দেখেন এই যে খালে যে ময়লা আবর্জনা নোংরা এবং দুর্গন্ধ, আপনারা হয়তো বা ক্যামেরায় বুঝতেছেন না, কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি, প্রচণ্ড রকম দুর্গন্ধ। এই দুর্গন্ধযুক্ত এই পরিবেশের মধ্যেই কিন্তু এই যে দেখেন মানুষ বসবাস করতেছে এবং দুই পাশে কিন্তু আবাসস্থল। সেই মানুষজন, হাজার হাজার মানুষ এদিক দিয়ে যাতায়াত করে প্রতিদিন। এই যে অবস্থা, এই যে ময়লা আবর্জনা, এই খালকে পুনরুদ্ধার করে দুই পাশকে সুন্দর করে আধুনিকায়ন করে এটাকে মানুষের বসবাস উপযোগী করাটা এখন সময়ের দাবি। তো এই জায়গা থেকে আমি বলবো যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন এবং সিটি কর্পোরেশন এবং অন্যান্য মন্ত্রণালয় যারা আছেন, খুব দ্রুত পদক্ষেপ নিয়ে মানুষের জীবন রক্ষা করুন। এই যে প্রচুর পরিমাণ অসংখ্য মশা এখানে উৎপাদন হচ্ছে এবং এখান থেকে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং মশা সংক্রান্ত আরও যত রোগ আছে, সেগুলো কিন্তু দিন দিন মানুষের মানুষের জীবন জীবিকা এবং মানুষের বসবাসের উপযোগী যে পরিবেশ, সেটি নষ্ট হচ্ছে। তো আমি উদাত্ত আহ্বান জানাবো, আপনারা দয়া করে যারা আছেন প্লিজ এটার ব্যাপারে দৃষ্টি নেন এবং সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমি উদাত্ত আহ্বান জানাবো, দয়া করে এই যে ৭৪ নম্বর ওয়ার্ডের নন্দীপাড়ার ব্রিজ সংলগ্ন যে খাল, এই খাল বহুদূর গেছে, এখান থেকে বহুদূর গেছে। এই খালকে দুই পাশে উদ্ধার করে, দুই পাশে আধুনিকায়ন করে এবং বাধাই করে মানুষের বসবাস উপযোগী করতে হবে। কারণ এখানে মানুষ প্রতিনিয়ত অসুখ বিসুখে ভুগতেছে এবং তাদের জীবন জীবিকার যে মান, সেই মান কিন্তু একেবারে বিলো স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে এবং এদিকে কারো নজর নেই। এই নজর দিতে হবে এবং আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবারও আহ্বান জানাই, দয়া করে আপনারা দৃষ্টি দিন। এই যে এরশাদ সাহেব থাকাকালীন আপনার ধলপুর কমিউনিটি সেন্টার থেকে নিয়ে সূত্রাপুর পর্যন্ত যে কালপাট, এটা কিন্তু কালপাট ঢাকা শহরে এক ফিট সৃষ্টি হলো, ওখানে ওই এলাকায় পানি জমছে, কিন্তু সে ওই যে বুড়িগঙ্গার পানিটা যেত না, সেটা পাম্পিং করে সরাই নিয়ে যায়, সরাই ফেলে। এই জন্য এখানে জমে না। আর এইসব জায়গাতে এই যে মানুষগুলো যোগ করতেছেন, আপনি এখন তো দাঁড়ায় আছেন, আপনি আসরের পরে আপনি কোনো দোকানে বসতে পারবেন, শুধু আপনাকে হাত নাড়তে হবে, কোনো জায়গায় বসতে পারবেন না। আমরা নাগরিক সুবিধা যে কিচ্ছু নাই, ন্যূনতম কোনো সুবিধা নেই। তো এটা করতে চাচ্ছেন, গণনাথের জন্য একটা রেকর্ডিং করতেছেন, এটা ভালো করে করুন। এদেরকে এটা বুঝান, কোনো উপদেষ্টা আইন দাঁড়ান, দেশে দাঁড়াইতে পারবো কিনা 5 মিনিট। এইখান দিয়ে এইখান দিয়ে একটা গলি আছে, গলির ভিতরে গেলে আদর্শ মসজিদের সামনে যায় আপনি দাঁড়াতে পারবেন না। পাশে মসজিদ, ড্রেন, একটু এই পাশে দাঁড়াতে তাকালে দেখবেন যে পুরো গাছালি দিয়া ব্লক হয়ে গেছে। আর এই যে মসজিদটা এখানে দাঁড়ান, এই যে এক পাশে একটা হোটেল, এর পাশে একটা মসজিদে আপনার নামাজ পড়তে পারবেন না, আপনাকে মাস্ক পরে নামাজ পড়তে হবে। আবার এখানে একটা খাবার হোটেল। আমরা কিনে দিচ্ছি অন্য কিছু, আমাদের ন্যূনতম নাগরিক সুবিধা নেই। দর্শক মণ্ডলী, আপনারা শুনলেন যে আসলে সাধারণ মানুষের অভিব্যক্তি, এটা আসলে আমাদের জন্য লজ্জাস্কর। কিন্তু আসলে কোন সমাজে, কোন রাষ্ট্রে বসবাস করি যে আমাদের ন্যূনতম নাগরিক সুবিধা যদি আমরা এনশিওর করতে না পারি জনগণের জন্য, তাহলে আমাদের কি হবে? এই এত লক্ষ কোটি টাকার বাজেট করে 54 বছরে 54টি বাজেট, হাজার এমপি মন্ত্রী, কিন্তু কি লাভ হলো? সুতরাং এই দিকে দৃষ্টি দিতে হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদাত্ত আহ্বান জানাবো, খুব দ্রুততম সময়ের ভিতরে একটি বড় প্রজেক্ট করে এখানে 20 ফুট বাই 20 ফুট অথবা যতটুকু লাগে ওইভাবে একটা কালভার্ট করে নিচ দিয়ে যাতে একটি আদর্শ, আমাদের পথচারী বললেন সূত্রাপুর এবং ওই
ইসের লাইন ওই রকমভাবে যদি আমরা এখানে কালভার্ট করতে পারি তাহলে আমাদের এই সমস্যার সমাধান হবে এবং স্থায়ী সমাধানের দিকে আমরা এগিয়ে যাব। কারণ এখানে মানুষ প্রতিনিয়ত অসুখ বিসুখে ভুগতেছে এবং তাদের জীবন জীবিকার যে মান সেই মান কিন্তু একেবারে বিলো স্ট্যান্ডার্ড হয়ে যাচ্ছে এবং এদিকে কারো নজর নেই, এই নজর দিতে হবে এবং আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আবারও আহ্বান জানাই, দয়া করে আপনারা দৃষ্টি দিন। সবাইকে ধন্যবাদ, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।